আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। রেলপথ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী। অফিস সহায়ক বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছর। পদের সংখ্যা ৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। আর সাধারণ জেলা কোটায় যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। শর্তাবলী: সাধারণ প্রার্থীর বয়স ৩১/৩/২০২৪ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু ৩২ বছর। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কিন্তু অবশ্যই আবেদন অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রে মূল কপি জমা দিতে হবে। কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন ফি কত টাকা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 30 এপ্রিল সকাল 10টা থেকে, চলবে 20 মে বিকাল 4টা পর্যন্ত। তো ভিউয়ার্স, এটা কিন্তু 30 এপ্রিল থেকে শুরু হবে, চলবে 20 মে বিকাল 4টা পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 12 টাকা, 112 টাকা কিন্তু অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফিটা, না হলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 20 মে। এখনও অনেক সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করে ফেলবেন, কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।